চলছে পবিত্র মাহে রমজান। বিশ্বব্যাপী মুমিন মুসলমানদের জন্য এই মাসটি অত্যন্ত ফজিলতপূর্ণ। আর রোজা শুধু ধর্মীয় বিধিবিধানের অংশ নয়, বরং এটি বিজ্ঞান ও স্বাস্থ্যনীতিরও একটি বড় অংশ জুড়ে রয়েছে। আধুনিক বিজ্ঞান রোজা নিয়ে কি বলছে, বিস্তারিত জানাচ্ছেন লিমা সায়ন্তী। পবিত্র রমজান মাসে রোজা পালন করা ইসলামের 5টি মৌলিক স্তম্ভের একটি। ইসলাম ধর্মের এই গুরুত্বপূর্ণ ইবাদত শুধুমাত্র আধ্যাত্মিক উন্নতির মাধ্যমে নয়, বরং এটি শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। রমজান মাসে রোজা পালনের মাধ্যমে মুসলমানরা আল্লাহর নৈকট্য লাভের পাশাপাশি আত্মসংযম, ধৈর্য এবং সহানুভূতির মতো গুণাবলী অর্জন করে। এছাড়া বিজ্ঞানসম্মত গবেষণায় দেখা গেছে যে রোজা শরীরের বিপাকীয় কার্যক্রম নিয়ন্ত্রণ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং মানসিক চাপ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 1400 বছর আগে মুসলিম সমাজে রোজা রাখার রেওয়াজ শুরু হয়েছিল, যা কিনা একই সঙ্গে বিজ্ঞান নির্ভর, স্বাস্থ্যসম্মত ও মানসিক প্রশান্তির আধার। পৃথিবীতে বসবাসকারী সব মুসলিম ব্যক্তির উপর রোজা, বিশেষ করে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে। চলুন আধুনিক বিজ্ঞানের দৃষ্টিতে রোজা সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। বৈজ্ঞানিক দৃষ্টির সঙ্গে চিকিৎসা ক্ষেত্রেও রোজার গুরুত্ব অপরিসীম। বিশেষজ্ঞরা মনে করেন রোজা রাখার অভ্যাসে উচ্চ রক্তচাপ, নানা ধরনের হৃদরোগ বিষয়ক জটিলতা দূর হয়। মানসিক স্বাস্থ্য ভালো রাখতে ও ইতিবাচকভাবে জীবন দর্শনেও রোজা কার্যকরী ভূমিকা পালন করে। জুস রাখতে আমার পছন্দ স্টাইলিশ ও ফুড গ্রেড আরএফএল চপ। জুস রাখার জোশ চপ। রোজার গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেছেন বিশিষ্ট বিজ্ঞানী, গবেষক ও চিকিৎসকরাও। রোজার সময় খাবার গ্রহণ নির্দিষ্ট সময় পর্যন্ত বন্ধ থাকে। এতে আমাদের কোষে বাহির থেকে কোনো খাবার না পেয়ে নিজেই নিজের অসুস্থ কোষগুলো খেতে শুরু করে। চিকিৎসা শাস্ত্রে এই পরিস্থিতিকে বলা হয়েছে অটোফেজি। রোজা নিয়ে বিস্ময়কর অটোফেজি তথ্য দিয়ে 2016 সালে নোবেল পেয়েছিলেন জাপানি গবেষক ও বিজ্ঞানী ওশিনোরি ওসুমি। বিখ্যাত পুষ্টিবিদ ক্লাইরি ম্যাথিও অটোফেজির এ বিষয়টি মেনে চলেন। দীর্ঘদিন একইভাবে প্রয়োজনীয় খাদ্য গ্রহণ করলে শরীরে তা অতিরিক্ত মেদ হিসেবে জমা হয়, সেই সঙ্গে বাড়ে ক্ষতিকারক টক্সিনের মাত্রাও। কিন্তু দীর্ঘ একটি মাস রোজা রাখলে এই সমস্যা থেকে অনেকটাই বেরিয়ে আসা সম্ভব হয়। এ বিষয়ে স্বাস্থ্যবিজ্ঞানী ডাক্তার শেলটন তার সুপিরিয়র নিউট্রিশন গ্রন্থে বলেছেন, উপবাসকালে শরীরের মধ্যকার প্রোটিন, চর্বি, শর্করা জাতীয় পদার্থগুলো স্বয়ং পাচিত হয়, ফলে গুরুত্বপূর্ণ কোষগুলোর ক্ষতি নয়, বরং পুষ্টি বিধান হয়। রোজার গুরুত্ব অনুধাবন করে ডাক্তার আইজাক জেনিংস বলেছেন, যারা আলস্য ও গোঁড়ামির কারণে এবং অতি ভোজনের কারণে নিজেদের সংরক্ষিত জীবনী শক্তিকে ভারাক্রান্ত করে, ধীরে ধীরে তারা আত্মহত্যার দিকে এগিয়ে যায়। রোজা তাদের এ বিপদ থেকে রক্ষা করে। বিশ্বখ্যাত চিকিৎসা বিজ্ঞানী নাস্ট বার্নার বলেছেন, ফুসফুসের কাশি, কঠিন কাশি, সর্দি এবং ইনফ্লুয়েঞ্জা কয়েকদিনের রোজার কারণেই নিরাময় হয়। গবেষণায় দেখা গেছে রোজাদার পেপটিক আলসারের রোগীরা রোজা রাখলে অনেকটাই স্বাচ্ছন্দ্য বোধ করেন। এতে তাদের শরীর অনেকটাই ফিট থাকে। হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও হাঁপানি রোগীদের জন্য রোজা উপকারী। কিডনি সমস্যায় ভুগছেন এমন রোগীদের ক্ষেত্রেও রোজা কার্যকরী ভূমিকা রাখতে সক্ষম। আধুনিক চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন, রোজা রাখলে কিডনিতে সঞ্চিত পাথরকণা ও চুন দূরীভূত হয়। রোজা রাখার ফলে আমাদের শরীর নানা ধরনের চাপ নিতে সক্ষমতা অর্জন করে, ফলে রোজাদার ব্যক্তি কখনো খিঁচুনি এবং মানসিক অস্থিরতার মুখোমুখি হয় না। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।